নীলিমা ব্যানার্জি এবং তার মেয়ে ত্রিধার দুজনেরই সমস্যা একই পথে মিলবে বলে আমার ধারণা। আমার শাশুড়ি মাকে অনেক বুঝিয়ে অবশেষে আমি আর নন্দা ব্যানার্জি ভিলাতে গিয়ে উঠলাম। নীলিমা দেবী আমাদের থাকার ব্যবস্থা করে দিলেন। জগা লাগেজগুলো নিয়ে যাও, এসে ওদের ঘরটা দেখিয়ে দাও। আমার সন্ধেবেলার কিছু প্রস্তুতি আছে, সেগুলো একটু এগিয়ে নিই, তারপরে আমি হ্যাঁ হ্যাঁ মিসেস ব্যানার্জি, আপনি আমাদের নিয়ে একদম ব্যস্ত হবেন না, আমরা ঠিক আছি। ঠিক আছে, আসুন আসুন। আপনারা আসুন আমার সঙ্গে, আসুন। আসুন আসুন আসুন, এই হলো আপনাদের রুম। কোনো কিছুর অসুবিধা হলে বলবেন। হ্যাঁ নিশ্চয়ই বলবো। এই জগাদা, এখানে রাখো ব্যাগগুলো, এখানে রাখো, এখানে। আরে আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন, আমরা করে নেব। না না, ইটস অলরাইট, কোনো অসুবিধা নেই। বলছি বাড়িতে অনেক কাজের লোক আছে, তাছাড়া জগাদাও আছে। কোনো কিছুর দরকার হলে অবশ্যই ডাকবেন। হ্যাঁ হ্যাঁ ডাকবো ডাকবো। আমি তাহলে আসি, আপনারা ফ্রেশ হন। হ্যাঁ দিদিভাই, বলছি যে এখনো পর্যন্ত কেউ চিনতে পারেনি বলো? না, জিনিসপত্রগুলো নিয়ে আয়, বের করে নি, আলমারিতে ঢুকিয়ে রাখ। ব্যাগটা আছে, ব্যাগটা আছে। একটু ভারী হয়েছে না? আকাশি এক গাদা শাড়ি নিতে বলেছিল। তুমি এত বেলা করে এলে? হ্যাঁ মা, আসলে কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে, এসো এসো, বাড়ির ভেতরে এসো, আর বাইরে দাঁড়িয়ে থেকো না। সত্যি সেই আসছে বলে বেরিয়েছো, আরে এখন এলে? তুমি কি ভাবো বাড়ির লোকেদের ভাবনা চিন্তা করতে নেই? হ্যাঁ, ভাবনা চিন্তা হয় না নাকি? হ্যাঁ, ভাবোটা কি? আমি বলছি মা, কি হয়েছে? আসলে না কয়েকটা বইয়ের খুব দরকার ছিল, ওগুলো খুঁজতে গিয়ে আমার দেরি হয়ে গেল মা। এই এক বাড়ি হয়েছে, হ্যাঁ, দুই বউ রাম লক্ষণ সেজে ভূত ধরতে বেরিয়ে চলে গেল, এক বউ সেই সাত সকালে বেরিয়েছিল, এখন ফিরলো। আমার হয়েছে যত জ্বালা। হ্যাঁ, আমি এই বাড়ি পাহারা দিয়ে দরওয়ানের মতো বসে থাকবো কেন? আমি বসে থাকবো? আমিও বসে থাকবো না। যে যার খুশি মতো যদি বেরিয়ে যেতে পারে, আমার বেরোতে দোষ নাকি? আমিও বেরিয়ে যাব, আমিও থাকবো না এই বাড়িতে, চলে যাবো বেরিয়ে। হ্যাঁ মা, মা, মা এরকম বলবেন না মা, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, আর কখন এরকম দেরি হবে না, বইগুলোর জন্যই দেরি হয়ে গেল, বিশ্বাস করুন মা। আপনি দেখুন, আমি কান ধরছি, দেখুন আমি কান ধরছি, আর এরকম ভুল হবে না মা, আর কখনো হবে না। ঠিক আছে ঠিক আছে, যাও ঘরে গিয়ে মুখ হাত ধুয়ে নাও, যাও। সত্যি আমার যা বউগুলো হয়েছে না, কি বলবো আমি। সব বের করে নিয়েছিস তো? হ্যাঁ, এই তো। রেখে দিচ্ছি। এই শাড়িগুলো আমাকে দে, আমি আলমারিতে রাখি। কত শাড়ি এনেছিস! বলো না, দেখো না, সবগুলো পারলে আশিস দিয়ে দেয় আমার। চায় না আসলে বাড়ি ফিরে। আশীর্বাদ যে আমরা অনেকদিন এখানে থাকবো, তাই না? আবলুটা সত্যি বাবা। আপনাকে আমি একটা কথা বললাম, সেটা আপনি শুনিনি না। আমার যা ঠিক মনে হয়েছে আমি তাই করেছি। বাড়িতে একটা গোয়েন্দাকে ঢোকানো আপনার ঠিক বলে মনে হয়েছে? হ্যাঁ, তাই মনে হয়েছে। ঘরটা বেশ বড় দিয়েছে বলো দিদি ভাই। কি করে এটা আপনার ঠিক বলে মনে হলো? আমি কিন্তু আপনাকে বলেছিলাম এখানে কোনো গোয়েন্দা আনার দরকারই নেই। এই তো কালকে এটা কুমির আনা হলো। এ নিয়ে আপনাকে ভাবতে হবে না। আচ্ছা, ওরা দুজন তো বাইরের লোক নাকি? আপনি হুট করে বাড়ির মধ্যে দুটো বাইরের লোক ঢুকিয়ে দিলেন। কার মনে কি মতলব আছে আপনি জানেন? কার মনে কি মতলব আছে সেটা জানলে আর কোনো সমস্যাই থাকতো না। এটা তো আপনি বোঝেন, যা করছে আপনার মেয়ের ভালোর জন্য করছি। আপনার মেয়ের ভালোর জন্য নিজের মেয়ের বিরুদ্ধে যাচ্ছি, এটাও আপনার সমস্যা। কি বুঝলি নন্দা? এইটুকু বুঝলাম যে পাশের ঘরটা নীলিমা দেবী। আমরা ওনার কাছের লোক বলেই হয়তো উনি ইচ্ছে করে ওনার পাশের ঘরটাই আমাদের রেখেছেন, তাই না? আমরা যদি ওনার কাছের লোক হই আর সেই কারণে যদি উনি ওনার ঘরের ডান দিকে আমাদের রেখে থাকেন, তাহলে ওনার ঘরের বাঁ দিকে কারা আছে? তুমি আমার পরীক্ষা নিচ্ছ দিদি ভাই। আচ্ছা, আমি যদি পাশ না করতে পারি তাহলে কি তুমি আমাকে বাড়ি পাঠিয়ে দেবে সোজা? না, তাহলে ওই ঘরে পাঠাবো দেখার জন্য যে কারা আছে। অদ্রিজা?
কারেক্ট। এবার আমাদের পরের কাজ, কি কাজ দিদি ভাই? অপারেশন অদ্রিজা। বাড়ির পরিবেশটাই কেমন ভুতুরে, গা ছমছম করে। হুম, কি ভাবছো? তুমি কি ওই ঘরে যাবে? একবার গিয়ে দেখা যাক না। দিদি ভাই শোনো না, বলছি কেউ যদি আমাদের চিনে ফেলে, আমার তো এখানে কারোর মুখোমুখি হতেই ভয় লাগছে। তুই তাহলে ঘরে যা। না 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 না, শোনো না শোনো না, আমি তোমার সঙ্গেই যাবো, কপালে যা আছে হবে। চুপ করে থাক তাহলে। এইটা হচ্ছে নীলিমা ব্যানার্জির ঘর, আমাদের পাশেরটা। আর এই ঘরটা অদ্রিজার। কি করবে তুমি? দাঁড়া না দিদি ভাই, আরে দাঁড়া না। কে ওখানে? দাঁড়ান দাঁড়ান। কি ব্যাপার? আপনারা কারা? কি চাই? আমরা আমরা হচ্ছে বাড়িতে ঢুকে সোজা উপরে উঠে এসেছেন, মতলবটা কি আপনাদের? আপনি আমার কথাটা শুনুন আগে শুনছি। একটু। এক মিনিট। বৌদি, বৌদি বাইরে এসো। বাড়ি না সরাইখানা, যে যখন পাচ্ছে ঢুকে যাচ্ছে। কি হচ্ছে কি? এত চেঁচামেচি কিসে? চেঁচামেচি? এনারা কারা? অচেনা সব লোকজন বাড়ির মধ্যে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, তুমি দেখতে পারো না? বৌদি, বৌদি তুমি দেখে নিও, এভাবে যদি চলতে থাকে তাহলে এই বাড়িতে একটা ঘটনা ঘটবে। এটা ভদ্রলোকের বাড়ি ঠাকুরপো, আস্তে কথা বলো। মানে তুমি আমাকে আস্তে কথা বলতে বলছো? এই অচেনা লোকজন বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তুমি ওনাদের কিছু বলবে না? ওনাদের নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি নিজের চরকায় তেল দাও। ওনারা আমার পরিচিত। ও, তোমার পরিচিত? তা কিরম পরিচিত? ওই ভূত তো। বেশি কথা বলো না ঠাকুরপো, যাও নিজের ঘরে যাও, যাও। কাকা, তুমি তুমি কেন এদের বিষয়ে মাথা ঘামাচ্ছ? মায়ের কাছে এখন এই বাইরের লোকেরাই সব, আমাদের তো কোনো দামই নেই। কথার দাম আমার কোনোদিনই ছিল, এখন তো আবার। আচ্ছা ঠিক আছে, তুমি এখন চলো তো আমার সঙ্গে। আসলে আমরা আজকেই এসেছি, তাই আপনাদের বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। কি সুন্দর বাড়ি আপনাদের, কত বড়, আর সত্যি অনেক পুরনো। আপনাদের বাড়িটার মধ্যেই না একটা রহস্য আছে। রহস্য? তা আসল রহস্য দুর্গড়াতেই তো এসে দাঁড়িয়েছেন দেখছি। রহস্য এই বাড়ির মধ্যে লুকিয়ে নেই, আছে এই ঘরের মধ্যে। বাবা, এখানে তো একেবারে হাট বসে গেছে। আচ্ছা, আপনাদের যত কথাবার্তা সব কি আমার এই ঘরের সামনে এসে বলতে হবে? আমার মেয়েটা তো একটু রেস্ট নেবে নাকি? এত চেঁচামেচি হলে কি করে হবে বলুন তো? ওকে তো আজকে আবার চক্রে বসতে হবে। আপনারা জানেন এসব করতে গেলে মনের ওপর, শরীরের ওপর কতটা ধকল পড়ে? ঠিক বলেছেন, জালিয়াতি করতে গেলে মনের ওপর ধকল পড়ে বই কি। ঠাকুরপো, মুখ সামলে কথা বলতে পারলে এখানে থাকবে, না হলে আগের বার যেমন বের করে দিয়েছিলাম তেমনই বের করে দেবো। আর সেটা যে আমি করতে পারি তোমার ভালো করে জানা আছে। যাও এখান থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না, যাও। অনেকক্ষণ থেকে তো তোমাকে বলছি চলো এখান থেকে, কেন যেচে অপমানিত হচ্ছ তুমি? চলো চলো। ত্রিধা ওনার কাকাকে খুব ভালোবাসেন, তাই না? যত অশান্তি তো ওর জন্যই, ওর জন্যই আবার ঠাকুরপোকে এ বাড়িতে ঠাঁই দিতে হলো।
এই এক শুরু হয়েছে আপনার বাড়িতে নিত্য নতুন অশান্তি। একবার আপনি কাউকে ধরে আনছেন, একবার আপনার মেয়ে কাউকে ধরে আনছে। সবটা তো পড়ছে গিয়ে আমার মেয়ের ওপর। না না, এই জন্য আপনি চিন্তা করবেন না। আপনি ভেতরে যান, ওর কাছে থাকুন, ও বিশ্রাম করুক। দেখুন মিসেস দত্ত, আমি তো এনাদের এনেছি অদ্রিজার ভালোর জন্য। অদ্রিজার দিকে ওরা নজর রাখবে যাতে ওর কোনো ক্ষতি না হয়। ওর সেফটির কথা ভেবেই তো এনাদের আনা। আমার মেয়েকে নিরাপত্তা দেবেন আপনারা? দেখবেন আবার ওই করতে গিয়ে ওকে যখন তখন এসে বিরক্ত করবেন না যেন। একটা কথা আপনাকে বলছি, আমি যদি একটুও ডিস্টার্বড ফিল করি, মেয়েকে নিয়ে সোজা কিন্তু এই বাড়ি থেকে আমি চলে যাব। মাইন্ড ইট নীলিমা। দেখুন দেখুন মিসেস দত্ত, আমি কথা দিচ্ছি ওকে কেউ বিরক্ত করবে না। আচ্ছা, আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা বরং ওদিকে যাই। হ্যাঁ, আসুন। আপনারা কি বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখবেন? তাহলে দেখতে পারেন। হ্যাঁ, আপনি যাবেন না আমাদের সাথে? আমার আসলে কয়েকটা কাজ আছে। হুম। আসলে উনি আসার আগে আমাকে কয়েকটা জিনিস করতে হয়, সেই কাজগুলোই করে নিতাম। অসুবিধা নেই মিসেস ব্যানার্জি, আপনার যখন সময় হবে একটু বলবেন। আপনার সঙ্গে আমি একটু বসবো, মানে আপনাকে কিছু প্রশ্ন করব আমার ইনভেস্টিগেশনের সুবিধার জন্য। ঠিক আছে, আমরা একটু পরেই চা খেতে খেতে কথা বলি। বৌমা, মা, আপনি, উমা, আপনি কেন এসব নিয়ে এলেন? আমিই তো নিয়ে আসতে পারতাম। তাতে কি হয়েছে? সকাল থেকে তো কিচ্ছু খাওনি। নাও নাও, বইটা গুছিয়ে রাখো। চলো চলো, খাবে চলো, বসো চলো, এসো এসো, নাও বসো, খাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। তো কি বই পড়ছিলে? হ্যাঁ, ওরে বাবা, মরণের পরে আমার দেখেই তো বুকটার ভেতর কিরকম করে উঠলো। এসব বই কেউ পড়ে? হ্যাঁ পড়ে? কি আশ্চর্য, পড়ার জন্যই তো নিয়ে এলাম মা। বুঝতে পেরেছি, আমার 3 বউ এক রাস্তাতেই হাঁটছে। আরে বাবা, আগে বড় বৌমা ওই চোর ডাকাতকে নিয়ে লড়াই করছিল, এখন কি ভূত নিয়ে লড়াই করবে? মা, ভূতটা আদৌ ভূত নাকি না বুজরুক, সেটা তো আমাদেরকে জানতে হবে। আর বুজরুক যদি মানুষের ক্ষতি করে, সেটা কি ঠিক হবে? বুঝতে পেরেছি। আর ভূতটা যদি সত্যি সত্যি ভূত হয়, ঘাড় মোটকে খাবে। হ্যাঁ, আরে বাবা, আমি বইতে পড়েছি, যা শুনেছি, ভূত কখনো ছেড়ে কথা বলে না। কোথায় ভাবলাম তুমি ওদের দলে হবে না, তুমিও কিনা ওদের দলে নাম লিখিয়েছো। আমার সত্যি ভালো লাগে না, এক একটা বউ আমার এক এক রকম হয়ে যাচ্ছে। ভূত তারিকা, বিরক্ত কর একদম। কোথায় গেল পেজটা? এই তো। কি করছো? কি দাও না কি বইটা, মন দিয়ে এত বই পড়ছো বলো তো? দাও না বইটা, পড়ছিলাম তো, কেন নিলে? না না, এই বই এখন দেওয়া যাবে না। কেন? তুই মাম্মা, তোমাকে দেখে না বোঝাই যায় না যে আমাদের নতুন বিয়ে হয়েছে। কেন? আচ্ছা, নতুন বিয়ে হলে ঠিক কি কি করতে হয়? নতুন বিয়ে হলে ধরো এখন যদি তুমি আর আমি বসে একটু নিজেরা গল্প করতাম বা কোথাও কোনো রেস্টুরেন্টে খেতে যেতাম, তাহলে মনে হতো আমাদের নতুন বিয়ে হয়েছে। তাই নাকি? হ্যাঁ, বই পড়বো আমি এখন। সরো না, বইটা পড়তে দাও দি বল, প্লিজ। আরে দূর বাবা, কি কি বই পড়ছো বলো তো এত মন? হ্যাঁ, এ কি তুমি কি এখন এসব নিয়ে চর্চা করবে নাকি? এতে চর্চার কি আছে? দিদিভাই একটুখানি গল্পটা শোনালো, তাই আমার একটু ইচ্ছা হলো পড়তে, তাই তো লাইব্রেরি থেকে নিয়ে আসলাম। কেসটা কি বলো তো? তুমিও কি বৌমনি তোপসে হওয়ার জন্য লাইন দিচ্ছ? হলেই বা মন্দ কি? অত্যন্ত মন্দ। এই বই এখন তোমায় দেওয়াই যাবে না। বলে এরকম করো না না। না না, এই বই আমি তোমায় দিতে পারবো না। না, কোনো ইন্টারেস্টিং এর ব্যাপার নেই। এরকম করো না। না না, এখন বই পড়ো না, একটু আমার সাথে গল্প করো। আপনাদের বাড়ির এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। সেই জন্য তো এখানে চায়ের ব্যবস্থা করলাম। সুগার কিউব একটা। বসুন বসুন বসুন। আপনাকে একটা।
আচ্ছা, এই মেয়েটি মানে অদ্রিজা, এর খোঁজ থেকে পেলেন? সে অনেক কথা। আমার ছেলে তীর্থর কাছ থেকে প্রথম পেলাম। উনি থেকে জানতে পারলেন মেয়েটির কথা? দেখুন, আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা যান। তারপরে আমার মনের অবস্থা বুঝতেই পারছেন, আমি কিছুতেই ওনার মৃত্যুটা মেনে নিতে পারছিলাম না। সবসময় মনে হতো উনি আছেন, আমার খুব কাছেই আছেন। ওনাকে হারিয়ে আমি যতটা অস্থির হয়ে পড়েছি, উনিও হয়তো ততটাই অস্থির হয়ে পড়েছেন। উনি আমাকে কিছু বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না বলে ওনার কষ্ট হচ্ছে। আপনার ছেলেমেয়েরা বোঝাতো না আপনাকে? হ্যাঁ, ত্রিধা আমাকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছে। মা, ওষুধটা এবার একটু নিজেকে শান্ত করো, একটু বোঝার চেষ্টা করো মা। বাবা আর নেই, বাবা আমাদের ছেড়ে চলে গেছে। লক্ষ্মী মা আমার, এটা মেনে নাও। দেখবে তুমি এটা যত তাড়াতাড়ি মানতে পারবে ততই তোমার জন্য ভালো। মেনে নাও মা। বারবার একই কথা কেন বলিস? তোর বাবা আছেন, আমার কথা কেন বিশ্বাস করিস না ত্রিধা? আমি টের পাই উনি আছেন। উনি আমাকে ছেড়ে কোথাও যাননি। আশেপাশে কোথাও আছেন। আমি অনুভব করি উনি উনি আমায় কিছু বলতে চান, কিছু বলতে চান। যেভাবেই হোক আমার জানতে হবে কি বলতে চান উনি। জানতে হবে। না, তার হয় না মা, তোমাকে মানতে হবে। বাবা নেই, বাবা চলে গেছে। মা, আমার কথাটা শোনো। দেখো যে একবার চলে যায় সে আর ফেরে না। এটা আমার ভালো লাগছে না। তুই যা এখান থেকে, তুই যা। উনি আছেন, উনি আছেন ত্রিধা। তারপর কত সাধু সন্ত তান্ত্রিকের কাছে গেছি। যখন যে যেখানে বলেছে সেখানে ছুটে গেছি মনের শান্তির জন্য। এর মধ্যেই একদিন তীর্থ ওই মেয়েটির কথা বলল। সে বল না, কে বললো? আরে ওই হাওড়ার সুদীপ আছে না আমার বন্ধু, ওই বলছিল। না, সত্যি বলছিস তুই? মা, তোমাকে মিথ্যা কথা বলে আমার কি লাভ বলো? কোথায় থাকে? সুদীপদের বাড়িতেই ভাড়া থাকে, মেয়ে আর মা। মেয়েটারই ওই অদ্ভুত ক্ষমতা। ঠিকই পারে। মৃত মানুষদের আত্মার সাথে কথা বলতে পারে। তাহলে ওই পারবে। আমার মন বলছে ওই পারবে। ডাকবো ওদের? না না না, আমি যাব। আমি তোর সঙ্গে যাব। আমি এখনই যাব। গেলাম সেখানে, তাও বিরাট লাইন। তারপর অদ্রিজার সঙ্গে দেখা করার সুযোগ হলো। মেয়েটা অবশ্য একদিনে দুজনের বেশি মৃত মানুষকে ডাকতে পারে না। কেন? আসলে জানে তো, যতক্ষণ আত্মা ওর উপর ভর করে থাকে ততক্ষণ ওর নিজের দেহে প্রাণ থাকে না। প্রাণ থাকে না? এটা কি করে হয়? সম্ভব নাকি? ওনারা কারা?
এই রে, এ তো সব বুঝতে পারে। এবার আমাদেরকেও চিড়ে ফেলবে। কি করবে এখন দিদিভাই?